হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা একটা সুন্দর ভ্লগ নিয়ে আবারও চলে আসলাম। তো আজকে সারাটা দিন কি কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। থেকে এই যে প্রথমে ঘর দুয়ারটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর আরো অনেক বাসি কাজ আছে, সেগুলো সব করব, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো চলো গাইজ, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ওদিকে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান টিনান করে একদম চলে এসেছি গাছ থেকে ফুল তুলতে। তো আজকে হচ্ছে আমাদের এখানে মনসা পুজো, তো সেই জন্য সকাল সকাল স্নান করে আগে ঘরের পুজোটা দিয়ে নিচ্ছি। আমার মা সবসময় বলে কোথাও পুজো দেওয়ার আগে ঘরের পুজোটা আগে করে নিতে হয়। তো আগে ঘরের এই যে পুজোটা করে নিলাম, তারপরে যাবো হচ্ছে মনসা তলায় দুধ কলা দিতে। তো তোমাদের ওখানে কাদের কাদের ওখানে আজকে মনসা পুজো করেছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমিও যাব মনসা পুজো করতে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো প্রথমে আমি ঘরের পুজোটা দিয়ে নিচ্ছি। তো এখানে ঠাকুরের জন্য আগে ভোগটা সাজিয়ে নিলাম। তো আজকে বাতাসা নকুনদানা দিয়েই পুজোটা দিয়েছি। আর বাবা আজকে দোকানে শসা আনতে ভুলে গেছে, তো সেই জন্য আর দিতে পারলাম না। আর কলাও আজকে নিয়ে এসছে একদমই কম, যেটা ভোগে আর কি দেবো, দুধ কলা যেটা দেবো আর কি মনসা ঠাকুরকে, সেই জন্য আর ঠাকুর ঘরে দিতে পারলাম না। যাই হোক, কি আর করা যাবে, সেই জন্য শুধু তোমার এই লকুনদানা বাতাসা দিয়ে পুজোটা দিয়ে দিচ্ছি। আর তারপরে সব ঠাকুরকে ফুল দিয়ে এখন সাজিয়ে দিচ্ছি। আর ফুল না থাকলে না পুজো দিতে একদমই ভালো লাগে না, আমার তো একদম ভালো লাগে না। ফুল দিয়ে সারা সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে নেবো, তাহলে এটা কত সুন্দর লাগে, তাই না? তারপরে একটু শিবের মাথায় জলও ঢেলে দিলাম। তো চলো, আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এখন গিয়ে আমি একটু রেডি হব। তো তারপর এখানে তুলসী তলায় চলে আসলাম একটু তুলসী গাছকে জল দিতে। তো এই যে ধূপকাঠি ফুল দিয়ে আর তুলসী গাছের মাথায় একটু জল ঢেলে দিলাম। তো চলো, আমার পুজো তো করা হয়ে গেছে, এখন আমি ঘরে গিয়ে একটু রেডি হব, তারপরে যাব ঠাকুরের পুজো দিতে। আর আজকে অনেকদিন পর আবারও একটু শাড়ি পরলাম। সেদিনকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শাড়ি পরে গঙ্গা স্নান করতে গেছিলাম, সেই ব্লগটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে আমি পরলাম। তো এখানে হচ্ছে দেখো, ঘটের মধ্যে আমি দুধ ঢেলে নিয়েছি, আর মা সকালবেলা দুধটা নিয়ে এসে দিয়েছে। আর পুজো করার জন্য যা যা আর কি লাগবে সবকিছু সাজিয়ে নিয়ে এই যে আমি বেরিয়েও পড়েছি। আর এই যে আমি শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই হচ্ছে আমার মাম্মাম, তো মাম্মামকেও নিয়ে যাচ্ছি, বোন ছিল পেছনে। আর আমি তো বাপের বাড়িতে আছি, বাপের বাড়ির এখানেই পুজোটা করে নিয়েছি। তো এই যে আমি এখন একটা কি সরার মধ্যে দুধ দিয়ে একটা কলা দিয়ে তারপরে সিঁদুর দিয়ে ফুল, বেলপাতা, তুলসী পাতা, তারপরে বাতাসা সবকিছু দিয়ে আমি ঠাকুরের এই দুধ কলার ভোগটা সাজিয়ে নিলাম। এটা এখন আমি ওইখানে দিয়ে দেবো, মানে ওই দেবীর বেদির ওপরে দিয়ে দেবো। আর এই হচ্ছে ব্রাহ্মণ মশাই রয়েছে, ব্রাহ্মণও পুজোটা করে নিচ্ছে। আর তারপরে অঞ্জলি দেবো, এই আর কি। চলো তোমরা দেখতে থাকো, ধূপকাঠি প্রদীপও ধরাবো। চলো।
ওখান থেকে তো ব্রাহ্মণকে দিয়ে পুজো করানো হয়েই গেছে, আর তারপরে এই দিকটাতে আমি চলে এসেছি। এই দিকে হচ্ছে একটা মন্দিরের মধ্যেও পুজো করা হয়েছিল, একটা আর কি মনসার মূর্তি নিয়ে এসে। তো ভাবলাম ওখানে একটু প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে দিয়ে আসি। তো এই যে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে দিয়ে একটু এখানেও একটু আরতি করে নিলাম। তো ভগবানের কাছে প্রার্থনা করি সবাইকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, সবার মনের ইচ্ছা পূরণ করো, সেটাই ভগবানের কাছে চাওয়া, আর কিছু না। আমার মেয়েকে ভালো রাখো, আমার সংসার সুখের করো, এটাই চাই। তো চলো পুজো টুজো করে এখন চলে যাব হচ্ছে বাড়িতে। আর পুজো দিতে কিন্তু আমরা অনেকেই গেছিলাম, তো সেখানে ছিল আমার দুটো বড় মা, আমার বোন, আমার মেয়ে, আমি, সবাই মিলেও কি পুজো দিতে চলে গেছিলাম। তো এই যে পুজোটা আমাদের দেওয়া কমপ্লিট, তো এখন চলে যাচ্ছে হচ্ছে আমরা বাড়িতে। তো বোন এই যে আমার ব্লগ করে দিচ্ছিল, আর এই যে মাম্মু। তো বাড়িতে চলে আসার পরে এখন চলে বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া করতে। তো এখানে আজকে আমাদের একদম সিম্পল মেনু হয়েছিল, ইলিশ মাছ ভাজা আর তার সাথে আলু সেদ্ধ। তো চল আজকের মতো এই পর্যন্ত।